তিল তিল করে কষ্ট দিয়ে হত্যা করা হয়েছিল। তার বাবা মোহাম্মদ হোসেন মিয়া ইন্তেকাল করেছেন। পথিমধ্যে যখন আমরা ফিরে যাওয়া অপেক্ষা করছিলাম, তখন আরেকটি দুঃসংবাদ শুনলাম। বরিশাল জেলা যুবদলের সভাপতি, সাবেক ছাত্রনেতা, বরিশাল জেলা ছাত্রদলেরও সাবেক সভাপতি অ্যাডভোকেট পারভেজ এখন বিপ্লব ইন্তেকাল করেছেন। একসাথে আসলে অনেকগুলো মৃত্যুর কষ্ট নিয়ে আজকে এখানে আসতে হয়েছে। আপনারাও সেই কষ্টে জর্জরিত, আপনারাও ভারাক্রান্ত। বিশেষ করে মোহাম্মদ হোসেন মিয়া মারা গেছেন, এই কথা শোনার পরে আমার কাছে মনে হলো ন্যায় বিচার থেকে বঞ্চিত একজন মজলুমের করুণ জীবনের একটি অধ্যায়ের পরিসমাপ্তি হয়েছে। কারণ পৃথিবীর সবচাইতে ভারী বোঝা পিতার কাঁধে পুত্রের লাশ। সে লাশ কাঁধে নিয়ে তিনি বেশ কয়েক বছর আগে গোরস্থানে গিয়েছেন। গোরস্থানে পুত্রকে সমাহিত করতে করতে পুত্রকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, সে স্বপ্নকেও সমাহিত করেছিলেন। তারপর তিনি পুত্র হত্যার বিচার চেয়েছিলেন। পুত্র হত্যার বিচার চাইতে গিয়ে তিনি নিজেই আসামি হয়ে গিয়েছিলেন। তিনি ফেরারি জীবন যাপন করেছিলেন এবং জীবনের কাছ থেকে পালিয়ে থাকতে থাকতে তিনি বড় ক্লান্ত হয়ে চিরজীবনের জন্য আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আমি আসার পথে এই কথাগুলো আমার মনে হচ্ছিল যে তিনি যদি আসলে মজলুম হয়ে থাকেন, আমরা তাকে ন্যায় বিচার দিতে পারিনি, কিন্তু আল্লাহর কাছে আমরা দোয়া করব যাতে আল্লাহ যাতে তার প্রতি রহমত বর্ষণ করেন, তাকে আখিরাতে আল্লাহ পুরস্কৃত করেন। তার ধৈর্য ধারণের জন্য আল্লাহ যাতে তাকে পরকালে জান্নাত নসিব করেন। আমিন। অধ্যক্ষ মাকসুদুর রহমান বস্তু স্যার, আমি সরাসরি বস্তু স্যারের ছাত্র না হলেও বস্তু স্যারকে স্যার বলে সম্বোধন করতেই আমি বেশি পছন্দ করতাম। স্যার আমাকে দেখলেন তুই করে সম্বোধন করতেন। তুই করে সম্বোধন করার জন্য যে আবেগ ভালোবাসা দরকার, সেটা স্যারের প্রতি স্যারের মধ্যে ছিল। আমার প্রতি তার সেই অধিকার ছিল এবং আমি তাতে খুশি হতাম। তিনি এই অঞ্চলের অসংখ্য ছাত্রকে শিক্ষার আলোয় আলোকিত করেছেন। তারপরে তিনি একসময় বিএনপিকে এই অঞ্চলে ঢেলে সাজানোর জন্য জীবনের একটি বিশাল সময় তিনি ব্যয় করেছেন। আমার মনে হয় তিনি যে পরিমাণ শ্রম, মেধা, অর্থ, সাহস, শৌর্য, বীর্য এই দলের জন্য দিয়েছিলেন, সে পরিমাণ প্রতিদান তিনি পেয়েছেন কিনা আমার মাঝে মধ্যে সন্দেহ হয়। আমরা হয়তো তাকে প্রতিদান দিতে পারিনি, আমরা চাই এবং আমরা দোয়া করব যাতে মরহুম মাকসুদুর রহমান বাস্তু স্যারকে আল্লাহ পরকালে তার সমস্ত ভুল ত্রুটি এবং গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাত নসিব করেন। আমরা এখন আপনাদের সহযোগিতায় একটি জানাজা শেষ করে আমরা এখন দ্বিতীয় জানাজার জন্য আমরা অপেক্ষা করছি। আমরা আপনাদের কাছে আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব, আপনারা যেহেতু অনেক কষ্ট করে আজকে জানাজায় সামিল হয়েছেন এবং দ্বিতীয় জানাজার জন্য অপেক্ষা করছেন,